আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতে সংবাদ শিরোনাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প। যুদ্ধবিধ্বস্ত গাজায় এবার ঝড়ে তাণ্ডব, 2 শিশুসহ নিহত 12। পুতিনের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের। রুশ অস্ত্রে মার্কিন প্রযুক্তির অস্তিত্ব, চাঞ্চল্যকর তথ্য দিয়ে ইউক্রেনীয়দের পদক্ষেপ। এবং সর্বশেষ থাকবে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান এরদোয়ানের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিরক্ত হয়ে তৃতীয় বিশ্বযুদ্ধের সতর্কবার্তা দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন যে রাশিয়া ইউক্রেনের চলমান যুদ্ধ অব্যাহত থাকলে তা তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে। হোয়াইট হাউসের সাংবাদিকদের তিনি জানান, শুধু গত 1 মাসেই এ সংঘাতে প্রায় 25,000 সৈন্যের মৃত্যু হয়েছে। ক্রমবর্ধমান রক্তপাত তাকে গভীরভাবে উদ্বিগ্ন করেছে, এই তথ্য জানিয়েছে এনডিটিভি। তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, আমি চাই এই হত্যাযজ্ঞ থামুক। গত মাসেই 25,000 সৈন্য মারা গেছে। এই অবস্থার অবসান দরকার। আমরা খুব কঠোর চেষ্টা করছি। এ ধরনের পরিস্থিতি বিশ্বযুদ্ধে পরিণত হতে পারে। আগেও বলেছি, এভাবে চলতে থাকলে একসময় তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোতে হবে, যা আমরা দেখতে চাই না। রাশিয়া ইউক্রেন সংঘাত নিয়ে ট্রাম্পের অসন্তোষ এখন চরমে। একসময় কয়েক ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দেওয়া ট্রাম্প এখন কার্যত দর্শকের ভূমিকায়, কারণ রাশিয়া নিজ অবস্থানে অনড় এবং ইউরোপীয় মিত্রদের সঙ্গে থাকা ট্রাম্পের তাচ্ছিল্যপূর্ণ বক্তব্যকে ইউক্রেন আমলে নিচ্ছে না। এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, শান্তি আলোচনা ধীরগতিতে চলায় প্রেসিডেন্ট অত্যন্ত হতাশ। তিনি শুধু আনুষ্ঠানিক আলাপ আলোচনার জন্য আলোচনায় বসতে চান না। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট উভয় পক্ষের ওপরই বিরক্ত। তিনি কেবল কথার কথা শুনতে চান না, চান বাস্তব পদক্ষেপ, চান যুদ্ধের শেষ। একই সময় ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধ বন্ধের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত এবং এর আওতায় দেশটিকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তবে যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে সম্মতি না দেওয়ায় তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রতি হতাশা প্রকাশ করেছেন। যুদ্ধ-বিধ্বস্ত গাজায় এবার ঝড়ের তাণ্ডব, 2 শিশুসহ নিহত 12। শক্তিশালী বায়রন ঝড়ে বিপর্যস্ত গাজা। যুদ্ধবিধ্বস্ত উপত্যকায় গত 24 ঘণ্টায় ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি, দেয়াল ও তাঁবু ধসে পড়ে 2 শিশুসহ অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। খবর আল জাজিরার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, টানা যুদ্ধের ফলে বাস্তুচ্যুত গাজাবাসী এখন দুর্যোগ মোকাবিলার মতো অবস্থায় নেই। ইসরায়েলি গোলাবর্ষণে গাজার বেশিরভাগ ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে হালকা তাঁবু এবং অস্থায়ী বিভিন্ন স্থাপনায় থাকছেন গাজার বাসিন্দারা। ঝড়ের তাণ্ডবে এসব স্থাপনা হয় ডুবে গেছে, নয়তো ভেঙে পড়ছে। দক্ষিণ গাজার খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় ঝড় ও ভূমিধসে অনেক তাঁবু হুমকির মুখে পড়েছে। এসব এলাকায় অন্তত 8,50,000-এর বেশি মানুষ 761টি সাইটে আশ্রিত আছে। এছাড়া উপকূলীয় এলাকায় সবাই ঝুঁকিতে রয়েছে। গাজা সিটির সাতি শরণার্থী শিবিরে শুক্রবার 12 ডিসেম্বর সকালেই তীব্র ঠান্ডায় এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। উত্তর গাজার বীর আন নেজা এলাকায় ধসে পড়া একটি বাড়ির ধ্বংসস্তূপ থেকে একটি মৃতদেহ এবং 2 শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি বাড়ির প্রবেশদ্বার ধসে পড়ায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। গাজায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ঝড় শুরুর পর বাসিন্দাদের কাছ থেকে তাদের অপারেশন টিমগুলো সাহায্যের জন্য 4,300-রও বেশি কল পেয়েছে। ইসরায়েলের গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত অন্তত 12টি ভবন ঝড়ের তোড়ে ধসে পড়েছে বলেও জানা গেছে। মন্ত্রণালয় জানিয়েছে, সীমিত সম্পদের মধ্যেও তাদের পুলিশ বাহিনী, বেসামরিক প্রতিরক্ষা এবং পৌরসভা কর্মীদের সঙ্গে উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। এই সংকটময় সময়ে ইসরায়েল যেন গাজায় মানবিক সহায়তা প্রবেশে কোনো বাধা না দেয়, সেজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়েছে তারা। পুতিনের সঙ্গে বৈঠকে আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব এরদোয়ানের।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের উত্তেজনা কমাতে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা বন্ধের জন্য সীমিত যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। শুক্রবার তুর্কমেনিস্তানে এক সম্মেলনের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে তিনি এ প্রস্তাব দেন। এরদোয়ানের দপ্তর জানায়, তিনি পুতিনকে বলেছেন, যুদ্ধ থামানোর যে কোনো প্রচেষ্টা গুরুত্বপূর্ণ, বিশেষ করে বন্দর ও জ্বালানি সংক্রান্ত স্থাপনায় সীমিত যুদ্ধবিরতি বাস্তবায়ন হলে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। সম্প্রতি কৃষ্ণ সাগরে রাশিয়া সম্পর্কিত কয়েকটি ট্যাঙ্কারে হামলা হয়। এর মধ্যে কিছু হামলার দায় স্বীকার করেছে ইউক্রেন। এসব ঘটনার পর তুরস্ক তীব্র প্রতিক্রিয়া জানিয়ে রাশিয়া ও ইউক্রেন দুই দেশের রাষ্ট্রদূতকে ডেকে সতর্ক করে। আঙ্কারা জানায়, এসব হামলা পরিস্থিতিকে উদ্বেগজনক মাত্রায় নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার কিয়েভে জাহাদাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানান, তুরস্ক বন্দর ও জ্বালানি উপকাঠামোকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট যুদ্ধবিরতির পরিকল্পনা নিয়ে কাজ করছে। তিনি বলেন, এরদোয়ান আমাকে বিষয়টি জানিয়েছেন। আমি তাকে বলেছি, আমরা সমর্থন করব। তিনি প্রথমে প্রতিনিধি পর্যায়ের বৈঠক, পরে নেতাদের বৈঠক আয়োজন করতে চান। আমরা প্রস্তুত। জেলেন্সকির দাবি, যুক্তরাষ্ট্র মনে করছে একটি সমঝোতার পথ তৈরি হচ্ছে। তবে তিনি বলেন, রাশিয়া জানিয়েছে তারা কোনো অন্তর্বর্তী যুদ্ধবিরতি চাইবে না, যদি না পূর্ণাঙ্গ শান্তি চুক্তি হয়। যুদ্ধ শুরুর পর থেকেই মস্কো ও কিয়েভ উভয় পক্ষের সঙ্গে সম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে তুরস্ক। কৃষ্ণ সাগর হয়ে ইউক্রেনের শস্য ও রাশিয়ার তেল পরিবহন হয় যে বসফরাস প্রণালী দিয়ে, সেটির নিয়ন্ত্রণও তুরস্কের হাতে। গত নভেম্বরে এরদোয়ান বলেছিলেন, বন্দর ও জ্বালানি স্থাপনাকে ঘিরে যুদ্ধবিরতির উদ্যোগ বড় ধরনের শান্তি আলোচনার ভিত্তি তৈরি করতে পারে। রুশ অস্ত্রে মার্কিন প্রযুক্তির অস্তিত্ব, চাঞ্চল্যকর তথ্য দিয়ে ইউক্রেনীয়দের পদক্ষেপ। রুশ হামলায় প্রাণহানি ও আহত হওয়ার পর মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন 15 ইউক্রেনীয় নাগরিক। তাদের অভিযোগ, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেল, অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস এএমডি এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টস যথাযথভাবে রপ্তানি নিয়ন্ত্রণ ও সরবরাহের চূড়ান্ত গন্তব্য ট্র্যাকিং না করায় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে এসব চিপ ব্যবহৃত হয়েছে। আর এই প্রযুক্তি বেসামরিক মানুষের ওপর বিধ্বংসী হামলা চালাতে সহায়তা করেছে। কিয়েভের ওখমাদ্দিত শিশু হাসপাতালে 2024 সালের 8 জুলাই নিয়মিত দিনের মতোই কাজ চলছিল। সকাল 11টার দিকে এয়ার রেইড সাইরেন বাজলে ডাক্তার ওলগা বাবিচেভা ও তার সহকর্মীরা শিশু রোগীদের জানালাবিহীন নিরাপদ কক্ষে সরিয়ে নেন। 6 শিশুর চিকিৎসা চলছিল, তাই চিকিৎসকরা দ্রুত ফিরে গিয়ে কাজ শেষ করার চেষ্টা করেন। তিনি স্মরণ করেন, তারপরই বিস্ফোরণ ঘটে। পরের দিন হাসপাতালে আমার জ্ঞান ফিরল। 3 মাস চিকিৎসা নিয়েছি, কাজে ফিরেছি, কিন্তু পরিণতিগুলো রয়ে গেছে। কিয়েভে সংঘটিত সেই ভয়াবহ হামলা কি এখন যুক্তরাষ্ট্রে দায়ের হওয়া মামলার অন্তর্ভুক্ত হয়েছে। মামলার উদ্দেশ্য হল মার্কিন চিপ নির্মাতাদের জবাবদিহিতার আয়তায় আনা, কারণ তাদের প্রযুক্তি রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনে ব্যবহৃত হয়েছে, যা ইউক্রেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলা চালাতে সহজ করেছে। বহু বছর ধরে মার্কিন নিষেধাজ্ঞা ও রপ্তানি নিয়ন্ত্রণ থাকলেও অনন্য কোডযুক্ত এবং নকল করা অসম্ভব এমন মার্কিন ইলেকট্রনিক উপাদান এখনও রুশ ক্রুজ মিসাইল ও ড্রোনে পাওয়া যাচ্ছে। তদন্তে বারবার এসব চিপ উদ্ধার হয়েছে ইউক্রেনে চালানো বিধ্বংসী হামলাগুলোর অস্ত্রে। এই প্রেক্ষাপটেই ইউক্রেনীয় নাগরিকরা মার্কিন আদালতে মামলা করেন। মার্কিন অ্যাটর্নি মাইকেল সি ওয়াটসের মাধ্যমে দায়ের করা মামলায় বিবাদী করা হয়েছে 3 মার্কিন কোম্পানি, ইন্টেল কর্প, এএমডি এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টসকে। অভিযোগে বলা হয়, কোম্পানিগুলোর অবহেলার কারণে KH-101 ক্রুজ মিসাইল, ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল এবং ইরানের তৈরি শাহেদ ড্রোনের মতো অস্ত্রে তাদের প্রযুক্তি ব্যবহৃত হয়। এসব অস্ত্রই ইউক্রেনের বেসামরিক স্থাপনাগুলোয় হামলা চালিয়েছে মস্কো। ওয়াটস গত 10 ডিসেম্বর কিয়েভে এক সংবাদ মঞ্চে বলেছেন, এই চিপগুলো গাড়ির স্টিয়ারিং হুইলের মতো, এগুলো ছাড়া মিসাইল ও ড্রোন অর্থহীন। ব্লুমবার্গকে দেয়া এক মন্তব্যে ইন্টেল দাবি করেছে তারা রাশিয়ায় কোনো ব্যবসা চালায় না এবং সব রপ্তানি আইন ও নিষেধাজ্ঞা মেনে চলে। তবে এএমডি এবং টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান এরদোগানের। গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
শুক্রবার কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার জন্য আন্তর্জাতিক পক্ষকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন এরদোগান। এ সময় গাজার পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ বলে উল্লেখ করেছেন তিনি। একই সাথে ফিলিস্তিনিদেরকে শান্তি চুক্তির প্রতিটি স্তরে সংযুক্ত করার আহ্বান জানিয়েছেন। এরদোগান বলেন, ফিলিস্তিনি শান্তি চুক্তির চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত দুই রাষ্ট্রভিত্তিক সমাধান। সূত্র আল জাজিরা।